আমাদের বিয়ের কয়েকদিন পর আমার বউ তনুর সাথে পরামর্শ করে ঠিক করলাম আমরা হানিমুনে যাব। সে তো মহা খুশি, কারণ তাকে কোনোদিন তার বাবা মা কোথাও ঘুরতে নিয়ে যায়নি। যখন শুনল আমার সাথে কক্সবাজার যাবে, তখন খুশিতে আত্মহারা হয়ে গেল। পরের দিন সকালে খাবারের টেবিলে আমি মাকে বললাম, আম্মা, আগামী সপ্তাহে আমরা দুজন একটু কক্সবাজার যাব। আম্মা ভুরু কুঁচকে বললেন, কেন? আমি বললাম, আম্মা, আমরা তো এখনো হানিমুনে যাইনি, তাই ভাবছি অফিস থেকে দুদিন ছুটি নিয়ে ওকে নিয়ে একটু ঘুরে আসি। তনু তখন রান্নাঘরের দিকে ব্যস্ত ছিল। আম্মা কেমন জানি একটু স্বর ভারী করে বললেন, হানিমুন টানিমুনে গিয়ে টাকা নষ্ট কইরো না, টাকা জমাও, বুঝছো? আমি যে জীবনে হানিমুনে যাই নাই, তাতে কি আমি তোমার বাপের সংসার করি নাই? সংসারে কি শান্তির কোনো অভাব ছিল? আমি যে কি বলবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। মাঝখান থেকে আমার ছোট বোন সাইমা বলে উঠল, ওয়াও ভাইয়া, আমরাও তো কখনো কক্সবাজার যাইনি, চলো না সবাই মিলে একসাথে যাই। আম্মা তখন বললেন, এইটা করা যায়, আমারও একটু রেস্ট হইল। আমি বললাম, একসাথে অনেকগুলো মানুষ গেলে অনেক টাকা লাগবে, আমরা আগে ঘুরে আসি, এরপর আরেকবার সবাই মিলে যাব। বোন মন খারাপ করলো। আম্মা কোনো কিছু না বলে খাবারের টেবিল থেকে চলে গেলেন। এখানে যে কথাগুলো হলো সেগুলো তনু কিছুই জানতো না। সে যখন বলেছিল কক্সবাজার যাওয়ার সময় কি কি কাপড় চোপড় নেব, আমি তখন বলে উঠলাম, এখন যাওয়া হবে না, বুঝছো, কিছুদিন পরে যাব, অফিস থেকে ছুটি পাইনি। আমার এই কথা বলার পেছনে কারণ ছিল। খাবার টেবিল থেকে উঠে আমি ভাবলাম, আব্বা তো আম্মাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি, তবুও তারা হানিমুন না করেই তো কত সুখে সংসার করছে। ভাবলাম তনুকে নিয়ে যাব, কিন্তু এখন না, পরে যাব। কিন্তু সেই পরে আর হলো না। তনু আর কোনোদিনও কিছুই বলেনি। মায়ের বাড়ি ছাড়া কোথাও ঘুরতে যেত না। 2 বছর পর আমাদের প্রথম সন্তান ছেলে হলো। তার 1.5 বছর পরে আরেকটি কন্যা সন্তান হলো। ছেলে মেয়ের বয়স যখন 4 আর 2.5, তখন আমার বোনের বিয়ে হলো। বিয়ের সপ্তাহখানেক পরে বোন বাসায় বেড়াতে এলো। মা আর তনু মিলে অনেক কিছু রান্না করলো। ছুটির দিন ছিল, তাই আমিও সারাদিন বাসাতেই ছিলাম। ভাই বোন আর মা মিলে যখন গল্প করছিলাম, তখন কথায় কথায় আমার বোন বলে উঠল, সে আগামী সপ্তাহে জামাই নিয়ে হানিমুনে যাবে। আম্মা বলেন, বেশি করে গরম কাপড় নিস, যে শীত পড়েছে। আমি মাঝখান দিয়ে বললাম, কবে যাবে তোরা? চলো সবাই একসাথে যাই। আমার বোন বলল, নতুন জামাই বউয়ের সাথে কে যায় ঘুরতে? এতটুকু জ্ঞান কি তোর নাই? আমি একটু নড়ে বসলাম। আমি এমন কি বলে ফেললাম? হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। 6 বছর আগের সেই খাবার টেবিলের দৃশ্যটা হঠাৎ চোখে ভেসে উঠল। আমি তনুর চোখে লুকিয়ে থাকা আনন্দ দুঃখে রূপান্তরিত করেছিলাম। মিথ্যে বলেছিলাম যে অফিস থেকে ছুটি পাইনি, কিন্তু আসল কারণ ছিল আমার মায়ের এক কথাই আমাকে থামিয়ে দিয়েছিল। আর আজ সেই একই মা আমার বোনের হানিমুনের ব্যাপারে এমন কথা বলছেন যেন এটা একেবারেই স্বাভাবিক। আমি মুখ খুলে কিছুই বলতে পারছিলাম না। তনু তখন চুপচাপ পাশে বসে গল্প শুনছিল। তার মুখের দিকে তাকাতেই আমার অপরাধ বোধ হতে লাগলো। তার চোখে কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্নও নেই, শুধু একরকম অভ্যস্ত নীরবতা। এই নীরবতা আমাকে আরো বেশি কষ্ট দিল। হঠাৎ আমার বোন হাসতে হাসতে বলল, ভাইয়া, তুমি কি সিরিয়াসলি বলছো নাকি আমাদের হানিমুনে সবাই মিলে যাবে? মা তখন গভীর গলায় বললেন, হানিমুনে আবার সবাই যায় নাকি? নতুন জামাই বউরে একটু সময় দে না। আমি আর সহ্য করতে পারলাম না। একটা চাপা হাসি দিলাম, কিন্তু সে হাসির ভেতরে ছিল তীব্র কষ্ট। ধীরে ধীরে বললাম, ঠিকই তো, নতুন জামাই বউয়ের সময় দেওয়া উচিত। তারপর মনে মনে ভাবলাম, তাহলে তনু আর আমি কি সেই সময়টার যোগ্য ছিলাম না? রাতে ঘরে এসে তনুকে জিজ্ঞাসা করলাম, তনু, তুমি কি এখনো কক্সবাজার যেতে চাও? তনু থেমে আমার দিকে তাকালো। তার চোখে হালকা বিস্ময়, তারপর একটু মলিন হাসি দিয়ে বলল, এখন আর সময় কোথায়? বাচ্চা দুটাকে নিয়ে কোথাও গেলে তো হানিমুনের মজা পাওয়া যাবে না। আমি বললাম, এটা আরেক রকমের মজা হবে, বাচ্চারা মজা করবে, সেটা দেখেই আমাদের মজা লাগবে। তনু কিছুক্ষণ চুপ থেকে বলল, হানিমুন ছাড়াও তো কত মানুষ সুন্দর সুখী সংসার কাটিয়ে দিল, আমরাও পারবো। তাছাড়া তোমার অফিস থেকে ছুটি নেওয়ার সমস্যা আছে, বাদ দাও এসব কথা।
ঘুমাও, সকালে অফিস আছে। তনুর কথা শুনে আমি থেমে গেলাম। এত বছর পর বুঝলাম সেদিন খাবার টেবিলে বসে আমাদের সব কথাই তনু শুনছিল, কিন্তু একটুও বুঝতে দেয়নি। দুজনই দুপাশ হয়ে শুয়ে পড়লাম। কারো চোখে ঘুম নেই, কোনো কিছু বলার নেই, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম, সরি তনু, সরি। সেই সময়টার ফিরিয়ে দিতে তোমাকে পারবো না, যে সময়টা আমাদের দুজনের হওয়ার কথা ছিল, যে আনন্দটা তোমার প্রাপ্য ছিল, আমি সেটা দিতে পারিনি। কিন্তু কথাগুলো মুখে আনতেই পারলাম না। আমাদের মাঝখানে ছড়িয়ে থাকা নীরবতা যেন দেয়ালের মতো দাঁড়িয়ে রইল। পরের সপ্তাহে কাউকে কিছু না জানিয়ে কক্সবাজারের টিকিট কেটে বাসায় ফিরলাম। তনুকে বহু কষ্টে রাজি করিয়ে সব গুছিয়ে বাসা থেকে বের হওয়ার সময় আম্মাকে বললাম, সাইমাকে বলেছি 2 দিন তোমার সাথে এসে থাকবে, ও মনে হয় রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মা বললেন, কেন, আর তুই কোথায় যাস? আমি মুচকি হেসে বললাম, বউকে নিয়ে তো হানিমুনে যাইনি, বাচ্চার মায়ের সাথে একটু ঘুরে আসি। ডানে বামে আর না তাকিয়ে কিছু না বলে তনু আর বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেলাম। তনু ভীষণ খুশি, কিন্তু কি যেন একটা নাই, নাই সেই সময়টা, যে সময়টা আর কোনো কিছুর বিনিময়েও ফিরে আসবে না।